সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত বড় সাহাবা ছিলেন, তিনি কত বড় সাহাবা ছিলেন। তিনার অজান্তে একটা গুনাহ হয়েছিল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাহাড়ে চলে গেছে ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহ আমার এই গুনাহ আপনি আমাকে মাফ করে দেন। পয়গম্বর বলেন আমার সালাবা কোথায়? 1-1.5 মাস পর্যন্ত সালাবাকে পাচ্ছি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে নবীর সম্মুখে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে সালাবা নিয়ে আসছি। সালাবা নবীর কাছে আসার পর সালাবা বলল, ওগো নবী, আমার পিঠের মধ্যে এরকম পিঁপড়ার কামড়ের মতো অনুভব করছি। নবীজি বললেন, ও সালাবা তুমি কালেমা পড়ো, তোমার মৃত্যু ঘনিয়ে আসছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা পড়ে এরকম তার মৃত্যু হয়ে গেল। পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম আমার সালাবা মারা গেছে, তোমরা তার জন্য জানাজার ব্যবস্থা করো, তোমরা তার জন্য কবর খনন করো। ও সাহাবারা তোমরা এরকম দাঁড়িয়ে যাও, আমি পয়গম্বর সালাবার জানাজাটা পড়াবো। সালাবাকে এরকম মরার খাটের মধ্যে তোলা হলো, কাঁধে করে নিয়ে যাচ্ছে। পয়গম্বর নিজে ওই সালাবার লাশটাকে বহন করে জানাজার স্থান নিয়ে গেল। পয়গম্বর বলেন, পয়গম্বর তিনি যাওয়ার সময় এরকম নিজে পুরা পা জমিনে রাখেন নাই, তিনি বৃদ্ধ আঙ্গুল দিয়ে জমিনে রেখে রেখে হেঁটে যাইতেছেন। সাহাবার জিজ্ঞাসা করল, ওগো নবী, আপনি এরকম পুরা পা মুবারক কেন রাখতেছেন না? পয়গম্বর বলেন, সালাবা এত ভালো তওবা করছে গো, সালাবা এত আল্লাহর কাছে পৌঁছে গেছে গো, আল্লাহ তাআলা সালাবার প্রতি এত পরিমাণ সন্তুষ্ট হয়েছে, আল্লাহ তাআলা অসংখ্য গণিত ফেরেশতায় জমিনে পাঠিয়ে দিয়েছে। আমি পয়গম্বর যে কোথায় পা রাখবো, ওই পা রাখার জায়গাটুকু পাচ্ছি না। সুতরাং এই যে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তওবা করেছেন, আল্লাহ তার গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন। আমরা যে সকল গুনাহের কাজ করেছি, এই সকল গুনাহের কথা স্মরণ করে আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাবো।